হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন এলটিপি ক্যালকুলেটর বাংলা। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমার নিজেরই বুঝতে মিস্টেক কি হচ্ছে সেটি বুঝতে আমারই নিজেরই অনেক সময় লেগে গেছে। তো যতটা সেই হিসেবে আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওটিতে। তো সাথে থাকবেন। আর দ্বিতীয় নম্বর, এসএমসি ইউজ করতে মানে লার্নিং ফেজ যেহেতু এটা, সেহেতু এই ধরনের ভুল ঘটবে, এবং এই ভুলগুলোকে রেকর্ডিং করে মানে রেকর্ডিংয়ের মাধ্যমে রাখার জন্যই এই বিশেষত এই ভিডিও বানানো। আর ভবিষ্যতে যখন আপনারা সব কিছু নিয়ম জানতে পারবেন, যে কিভাবে এসএমসি স্ট্রাকচার ম্যাপিং থেকে এন্ট্রি পয়েন্ট পর্যন্ত, এবং কিভাবে টিকে থাকা যায়, তো তখন আপনাদের প্র্যাকটিসের জন্য এই ধরনের লাইভ এক্সাম্পল আপনাদের কাজে লাগবে। তো আপনাদের এক্সপিরিয়েন্সের জন্য কাজে লাগবে। আমি যেই মিস্টেকগুলো করছি, সেই মিস্টেকগুলো আপনারা তখন অ্যাভয়েড করতে পারবেন সহজেই, যে এভাবেও মিস্টেক হতে পারে। তো আমরা ছিলাম এইখান পর্যন্ত 15 মিনিট চার্ট, বিটিসি ডেল্টা এক্সচেঞ্জের চার্ট, কিন্তু ট্রেডিং ভিউর উপরে আমরা দেখছি। তো বর্তমানে এটি আমাদের ওয়ান ডে এর জোন ছিল। এই জোন গুরুত্বপূর্ণ জোন আমি এই কারণে বলেছিলাম যে এখান থেকে মার্কেট, লাস্ট ভিডিও আপনারা যদি না দেখে থাকেন দেখবেন প্লিজ, রিকোয়েস্ট। সেই ভিডিওটিতে আমি বারবার বলেছিলাম যে এটি একটি ইম্পর্টেন্ট জোন। তার কারণ হচ্ছে আমি এখানে ব্যবহার করছি 4 আওয়ার সব থেকে বেশি হাই টাইম ফ্রেম, এবং তার নিচে 15 মিনিট। 4 আওয়ারকে আমি সুইং ট্রেডের জন্য ধরছি, আর 15 মিনিটকে আমি কী হিসেবে ধরছি, ডেইলি ট্রেড পাওয়ার জন্য। ডেইলি ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং, মানে একদিন দুদিন এইভাবে, মানে শর্ট টার্ম ট্রেডের জন্যই আমি ইউজ করছি হায়ার টাইম ফ্রেম হিসেবে। আর 4 আওয়ারকে সুইং ট্রেড হিসেবে ধরছি। 4 আওয়ারের সাথে 15 মিনিট কম্বিনেশান করলে 15 মিনিট এন্ট্রি, মানে লোয়ার টাইম ফ্রেম হচ্ছে, সেই হিসেবেও 15 মিনিট খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার। এখানে দেখা গেলে যে 4 আওয়ারে দেখা গেছিলো মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল 4 আওয়ারে। আমি যদি দেখাই যে 4 আওয়ারে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল, এই জায়গাতে 4 আওয়ারে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল। তো বিয়ার ছিল, কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টারের হওয়ার পরে মার্কেট কি করেছে, মার্কেট নিচে যাচ্ছিল। আমি যদি দেখাই, চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে কিন্তু আইডিএম করেনি, মানে ইন্ডুসমেন্ট নেয়নি, আইডিএম করেনি 4 আওয়ার হিসেবে। তো 4 আওয়ার হিসেবে আইডিএম করা বাকি ছিল, মানে কিছুটা হলেও বুলিশ প্রেসার এটা বোঝা যাচ্ছিলো, আমি বলেছিলাম আগের ভিডিওতে। আর 15 মিনিট হিসেবেও দেখতে গেলে, যখন মার্কেট এই ওয়ান ডের জোনে আসে, তখন আমি বলেছিলাম যে 15 মিনিট হিসেবেও তো বিয়ারিশ প্রেসার আছে, কিন্তু 15 মিনিট হিসেবেও মার্কেটকে যদি নিচে যেতে হয়, তাহলেও 15 মিনিটের জোন পর্যন্ত যেতে হবে। সেই জোনটি কোন জোন? এই জোন। আমি এই জোনটি, যেটি এখন হাইলাইট হয়ে আছে বর্তমানে, এই জোন পর্যন্ত মার্কেটকে যেতে হবে। এখান থেকে মার্কেট নিচে আসার সম্ভাবনা থাকবে। তখনকার রেঞ্জ ছিল 15 মিনিটের, তখনকার জন্য 15 মিনিটের রেঞ্জ ছিল কোথাও না কোথাও এই জোন পর্যন্ত, সম্ভবত এই জোন পর্যন্ত 1,13,374 পর্যন্ত জোন ছিল। যে এই জোনের মধ্যে এই জোনটি ফার্স্ট পড়ছে 15 মিনিটে, তো এই অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট আসতে পারে, সেই হিসাবেও বুলিশ মার্কেট। তো সেই হিসাবে আমি কিন্তু এইখান থেকে এন্ট্রি নিয়েছিলাম, এবং ইউটিউব কমিউনিটি পোস্টে আমি আগে থেকেই স্ক্রিনশট শেয়ার করেছিলাম। এবং যে ট্রেডটি আমি 15 মিনিটে আইডিএম হয়, মানে লোয়ার লো কনফার্ম হয়, এই পয়েন্ট লোয়ার লো কনফার্ম হয়। লোয়ার লো কনফার্ম হওয়ার পরে 30 মিনিট, মানে যখন 15 মিনিটে আইডিএম হয়, তখন ওটিকে আমরা এমএসএস হিসেবে ধরতে পারি আইসিটি কনসেপ্ট অনুযায়ী, যেটা একটা এন্ট্রি প্রক্রিয়ার মধ্যে, এন্ট্রি মডিউলের মধ্যে পড়ে যাচ্ছে। কি
3 প্রকারের এন্ট্রি মডিউল হয়। আপনারা যদি আগের ভিডিওগুলি দেখে থাকেন কোনো না কোনো ভিডিওতে ইনফরমেশান পেয়ে থাকবেন। এবং তার মধ্যে এমএসএস একটি হচ্ছে এন্ট্রি মডিউল, এবং আরেকটি হচ্ছে সুইপ বেস, আরেকটি হচ্ছে তোমার স্ট্রাকচার বেস, সুইং বেস। তো এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এমএসএস পদ্ধতি ব্যবহার করে থাকি আর সুইপ বেস ব্যবহার করে থাকি। সুইপ বেস কোনটা? যেটা লিকুইডিটি সুইপ করে ডাইরেক্ট ইম্পালসিভ মুভ দিয়ে এমএসএস করে। তো যাই হোক, ডিটেলসে আমরা পরবর্তী ক্ষেত্রে জানবো। এখন বর্তমানে এই ভিডিওগুলি যখনই আপনার কাজে লাগবে, যখন আপনার জ্ঞান থাকবে এসএমসি সম্বন্ধে। এই জ্ঞান থাকার জন্য আপনাকে এসএমসির যে লার্নিং ভিডিও, যে রুলের মানে যে নিয়মের যে এসএমসি যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আপনাকে জানতে হবে, শিখতে হবে। তো বর্তমানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে 15 মিনিটে আইডিএম হয়েছিল এই জোনের উপরে, ওয়ানডের জোনের উপরে, এবং সেখান থেকে আমরা তারপরেও আমরা আরও ছোটো টাইম ফ্রেম 3 মিনিটে গিয়ে আইডিএম হয়েছিল। সেখান থেকে আমরা একটা জোন বের করেছিলাম, সেই জোন থেকে আমরা ট্রেড নিয়েছিলাম। যে ট্রেডটি ছিল বর্তমানে এই পর্যন্ত, টার্গেট ছিল আমাদের এই অর্ডার ব্লক পর্যন্ত, কিন্তু মার্কেট কি করে এখানে একটি হায়ার টাইম ফ্রেম 1 আওয়ারের টাইম ফ্রেমের এফপিজি ছিল, এটা এখন 15 মিনিটের এফপিজি। 1 আওয়ারের যে এফপিজি ফেয়ার ভ্যালু গ্যাপ, সেইটা টাচ করে মার্কেট ব্যাক করে, এবং বর্তমানে এই ট্রেডের যে স্টপ লস ছিল এইখান থেকে এই পয়েন্ট থেকে যে ট্রেড ছিল তার স্টপ লস হিট করে। 50% টার্গেট দিয়েছিল, 50% দেয়নি। 50% টার্গেট কেন দেয়নি? হায়ার টাইম ফ্রেমের জোন ছিল। আর সাথে সাথে যদি শুধুমাত্র 15 মিনিট টাইম ফ্রেম লজিক খোঁজা যায়, তাহলে দেখা যাবে যে অর্ডার ফ্লো কাকে বলে আমি এখনও আপনাদের বলিনি, কিন্তু লাস্ট বাইং মুভমেন্ট বিফোর সেলিং, মানে সেলিংয়ের এই যে রেড ক্যান্ডেলগুলো এখানে তৈরি হয়েছে, আমি এই যে রেড ক্যান্ডেলগুলো এখান থেকে এইটা সেলিং মুভ আপনারা নিশ্চয়ই বোঝেন। তো লাস্ট বাইং মুভ, বিফোর সেলিং মুভ বা লাস্ট বাইং মুভ, এটি বাইং মুভ। তো এইখান থেকে পুরোপুরি একটা জোন তৈরি হয়ে যাচ্ছে, যত দূরে এই উইক আছে এত বড় জোন তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অর্ডার ফ্লো, একে অর্ডার ফ্লো বলা হয়। মানে পুরো অর্ডার ফ্লোর মধ্যে অর্ডার ব্লক থাকে, এপিজি থাকে, ঠিক আছে। তো এই 15 মিনিট হিসেবে যদি দেখা যায় তাহলে অর্ডার ফ্লো, আর 15 মিনিট লো টাইম ফ্রেমের অর্ডার ফ্লো, হায়ার টাইম ফ্রেমের কী হয় এফপিজি হয়, না অর্ডার ব্লক ক্যান্ডেল হয়। এটা সবসময় ধ্যান রাখতে হবে। যেহেতু আমরা 15 মিনিটের স্ট্রাকচার ম্যাপিং করছি, সেহেতু আমাদের প্রায়োরিটি প্রথম থাকে যে অর্ডার ফ্লো থেকে মার্কেট এই জোন থেকে রিভার্স হতে পারে ফার্স্ট। তারপরে সেকেন্ড প্রায়োরিটি কী থাকে আমাদের? এফপিজি আর অর্ডার ব্লক, ঠিক আছে। অর্ডার ব্লক সব থেকে পিছনে থাকে, সব থেকে মানে কি বলে অল্প রিস্ক, এবং কখনো কখনো হয় যে এখানের ক্ষেত্রে কি হয়েছে, এখানের ক্ষেত্রে সেম জিনিস হয়েছে। মার্কেট অর্ডার ব্লক পর্যন্ত যায়নি, অর্ডার ফ্লো থেকেই মার্কেট রিভার্স হয়েছে। অর্ডার ফ্লো এই যেখানে এখন পর্যন্ত আমার ক্রস লাইনটা যে সোজা আছে, যে মানে বলতে যাচ্ছে কোন লেভেল, বলতে গেলে 1,09,366 এই লেভেল পর্যন্ত মার্কেট অর্ডার ফ্লো লেভেল ছিল। এখান থেকে এই পর্যন্ত প্রায় 1,11,482। আর এই যে মাঝে যে এই মুভটি ফেক মুভ, এটি কোথাও নেই, মানে শুধুমাত্র ট্রেডিং ভিউর উপরে দেখা যাচ্ছে। তো অন্য কোনো ব্রোকারের এতেও দেখা যাচ্ছে না এই মুভটি। তো এটি ফেক মুভ। না হলে এই মুভটি যদি দেখা যায়, প্রশ্ন আপনাদের আসতে পারে, যখন আপনারা জেনে যাবেন, বুঝে যাবেন যে সবথেকে উঁচু ক্যান্ডেল তো এটি দেখা যাচ্ছে, তাহলে কেন এই পর্যন্ত অর্ডার ফ্লোর রেঞ্জ হচ্ছে? তো সেই জন্য বলে রেখে, এটা ফেক মুভ। অন্যান্য এই টাইমে, এই সময়ে 29শে আগস্ট 2:45 PM এই সময়ের ক্যান্ডেল আপনারা অন্যান্য ব্রোকার, যেটা ডেল্টা এক্সচেঞ্জ বাদে আপনারা যদি অন্য কোনো এক্সচেঞ্জ ব্যবহার করে থাকেন ক্রিপ্টোর জন্য, তো তাতে গিয়ে দেখবেন এই মুভটি ছিল না। তো ঠিক আছে, বর্তমানে অর্ডার ফ্লো থেকে মার্কেট রিভার্স করেছে। আর যেটা ব্যাপার, সেটা হচ্ছে যদি এই ব্যাপারটাও না যদি দেখা হয়, তাহলে আমরা যদি একটু হায়ার টাইম ফ্রেমে যাই, 15 মিনিটের বদলে যদি আমরা 30 মিনিট, 1 আওয়ার এইভাবে যদি দেখতে যাই, তাহলে কেন এখানে মার্কেট কনসোলিডেট করছে, বা
এখানটায় কেন এত টাইম কাটাচ্ছে, এই ব্যাপারটা যদি আমাদের মাথায় প্রশ্ন আসে এই জায়গাটার উপরে, তাহলে কিন্তু আমরা এর উত্তর খুঁজে পেতে পারি। এই জায়গাতে কেন এত টাইম কাটাচ্ছে, কেন নিচে আসছে, আবার রিভার্স হয়ে আবার এই জায়গাতে কেন এই হয়ে যাচ্ছে। তো এর উত্তর পাওয়ার জন্য আমাদের একটু হায়ার টাইম ফ্রেমে গেলে আমরা উত্তর পেয়ে যাব। এই ভুলটি আমার প্রায় হতে চলেছে, এখন ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রেও হয়েছে, ক্রিপ্টো মার্কেটেও 2বার 3বার 4বার, বিশেষত এই পয়েন্টের ভুলটাই আমার হয়ে যাচ্ছে যে হায়ার টাইম ফ্রেমকে আমি গুরুত্ব দিচ্ছি না টার্গেট বা এন্ট্রি জোনের জন্য। তো সেই হিসাবে আমি এই 1 ডে টাইম ফ্রেমকে, আমি তো 4 আওয়ার হায়ার টাইম ফ্রেম ধরি, আমার তো হিসাবে বলে যে আমি 1 ডে চার্ট কেন দেখবো, তাই না? তাই আমি সেটাকে মানে কিছুটা শুধরানোর জন্য ভুলটাকে আমি 1 ডে টাইম ফ্রেম দেখি যে মার্কেট কোথায় হায়ার, এরপরে ডিমান্ড জোন আছে 1 ডে, 4 আওয়ারের পরে 1 ডে, তো 1 ডেতে কোথায় আছে ডিমান্ড জোন আমি একটু খোঁজার চেষ্টা করি। তো সেই হিসাবে আমি এই জোনটি পেয়েছিলাম এবং এখান থেকে এখানে মার্কেট রেসপেক্ট করছে। মার্কেট কিন্তু আমি যদি দেখি আজকে, এটি 30 আগস্টের ট্রেডের ব্যাপারটা আমি বললাম, আর আজকের ডেট হচ্ছে 2 সেপ্টেম্বর। আজকে 2 সেপ্টেম্বরের মার্কেট এখনও পর্যন্ত এতদিন মানে রেসপেক্ট করছে, এটি যে এই জোনটিকে রেসপেক্ট করছে মার্কেট। আমার ভিউ ছিল যে 4 আওয়ারের আইডিএম এই জায়গাতেই হবে, তাই না? এই জায়গা থেকে রিভার্স হয়ে মানে এই জোন থেকে 1 ডের জোন থেকেই রিভার্স করে 4 আওয়ারের আইডিএম হবে, এবং মার্কেট সেটি আমার হিসেবে মার্কেট সেটি করেছে। দেখেন আমার এই জোন পর্যন্ত টার্গেট ছিল, এই 1 ডের জোন, এই জোন থেকে মার্কেট এখন কোথায় চলছে, মার্কেট এই জোনেই চলছে কি না, এই 15 মিনিটের জোনেই চলছে কি না। আমি যদি জুম করে এই জোনটিকে আগে দাঁড় করাই, আমি দেখেন মার্কেট এখন, আমি সব কিছু ভুলে যাচ্ছি, এর মাঝে কি হয়েছে কি না হয়েছে আমি ভুলে যাচ্ছি। আমাদের এন্ট্রি ছিল এই জোন থেকে, আর আমাদের টার্গেট ছিল এই জোন, তাই না? মার্কেট গিয়েছে কি না যায়নি, সাইকোলজি মার্কেটে। তাহলে এইখান থেকে আমি কি বুঝতে পারছি, এখান থেকে এটাই বুঝতে পারছি যে আমার ডাইরেকশান ক্লিয়ার ছিল, পয়েন্ট টু পয়েন্ট ডাইরেকশান ক্লিয়ার ছিল। বাস এখানে ভুলটা তাহলে কি হয়েছিল, ভুলটা হয়েছিল ট্রেড এন্ট্রি এবং এক্সিট। ট্রেড এন্ট্রি ভুল, এন্ট্রি লোয়ার টাইম ফ্রেমকে গিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, কিন্তু আমাদের এক্সিট ভুল হয়েছিল এই জায়গাতে, যার কারণে আমরা 50% প্রফিট বা স্টপ লস হিট হয়েছে মার্কেটে। তারপরে মুভের কথা যদি বলা যায়, তারপরে ওখান থেকে মার্কেট আমাদের এখন পর্যন্ত, যখন এই ট্রেনটি গেছিল, আমরা যে ট্রেনটির বিষয়ে এতক্ষণ আলোচনা করছি যে এটা হায়ার টাইম ফ্রেমের জোন, এখান থেকে মার্কেট উপরে যেতে পারে, এটি কিন্তু কাউন্টার ট্রেন্ড। মানে এখনও পর্যন্ত যতক্ষণ না মার্কেট মানে এর উপরে যে লেভেল ছিল, সেই এর উপরে যে লেভেলটা ছিল সেই লেভেলকে ক্রস করে, ততক্ষণ কিন্তু 15 মিনিটের যে রেঞ্জটা বলেছিলাম, আমি দেখেছিলাম এই ভিডিওটিতেই, যে এই রেঞ্জ পর্যন্ত আমি দেখাচ্ছি, এই 1,13,635, এই সোজা 1,13,450, যতক্ষণ না এই লেভেলটিকে মার্কেট ছাড়িয়ে যায়, মানে উপরের দিকে ক্রস করে, ততক্ষণ কিন্তু আমরা বিয়ারিশ ট্রেন্ডে আছি 15 মিনিট এবং 4 আওয়ার দুটোতেই। এবার কথা হচ্ছে যে এটি তাহলে হয় আমাদের এই জন্য অপেক্ষা করতে হতো, এই জোন থেকে আমাদের এন্ট্রি করতে হতো ফার্স্ট পিওয়াই জোন, তাহলে কিন্তু আমাদের স্টপ লসও হিট হতো না, তাহলে কিন্তু আমরা এইখানে যে এই ট্রেডে এন্ট্রিও করতে পারতাম না, এটি কাউন্টার ট্রেড হিসাবে, মানে ট্রেন্ডের বিপরীতে যে ট্রেড নেওয়া হয় সেটাকে কাউন্টার ট্রেড বলা হয়, ছোট ট্রেড। তো আর জোন পর্যন্ত যায়নি মানে আমাদের এন্ট্রিও দেয়নি হিসাব মতো। কী করেছে, জোন পর্যন্ত না গিয়ে অর্ডার ফ্লো থেকে টাচ হয়ে, প্রথমত ভুল তো অর্ডার ফ্লোকে আমাদের দেখা দরকার ছিল, অর্ডার ফ্লোকে টাচ করে মার্কেট কী করে আবার ব্রেক অফ স্ট্রাকচার করে এইখানে যদি দেখেন
খুব সূক্ষ্ম ব্যাপার। এই ব্রেকআপ স্ট্রাকচার খুবই সূক্ষ্ম, লাইন আপনাকে পারফেক্টভাবে ড্র করতে হবে। আপনারা যদি দেখেন ক্যান্ডেলের বডি কত দূর এসেছে আর হচ্ছে যে কোনখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, এই লাইন যদি এই উইকে পড়ে যেত তাহলে কিন্তু ব্রেকআপ স্ট্রাকচার হতো না, ধরা হতো না। এই লাইন ব্রেকআপ স্ট্রাকচারের যে লাইন, এই পয়েন্ট লাইন, এই লাইন যদি আর একটু নিচে এসে পড়তো তাহলে কিন্তু ব্রেকআপ স্ট্রাকচার ধরা হতো না। এটি যেহেতু এইখানে হয়েছে সেহেতু ধরা হয়েছে, কারণ এখানে বডিতে ক্লোজ করেছে, এর নিচে বডি ক্লোজ করেছে ব্রেকআপ স্ট্রাকচার, এই লাইনের নিচে বডি ক্লোজ করেছে, যার কারণে ভ্যালিড হয়েছে ব্রেকআপ স্ট্রাকচার। ঠিক আছে, তো এই ব্রেকআপ স্ট্রাকচারের পরে কি হয়েছে, আইডিএম। আমরা একবার করবো, এই সব কিছুই হচ্ছে, এটিকে 1 ডের জোন ভাববেন না, এটি 4 আওয়ারের জোন। 1 ডের জোনের মধ্যেই সব কিছু চলছে এখনো পর্যন্ত। আমি এটা বুঝতে সুবিধা হবে কিন্তু দেখতে অসুবিধা হবে, যার কারণে আমি এই দেখেন এখনো পর্যন্ত কিন্তু এই 1 ডের জন্যেই মার্কেট আছে, রেসপেক্ট করছে। ঠিক আছে, মার্কেট এইভাবেই চলছে। আমি কোন পয়েন্টের কথা বলছি, আমরা এখন প্রথমে আমরা এই ট্রেন্ডের কথা, এখানে কোথাও না কোথাও অর্ডার ফ্লো ছিল, এই অর্ডার ফ্লো থেকে মার্কেটের এই পর্যন্ত আসার দরকার ছিল আমাদের 15 মিনিট এবং 4 আওয়ার ট্রেন্ড হিসাবে, কিন্তু কাউন্টার ট্রেন্ড হিসাবে আমাদের এক্সপেকটেশন একটু বেশি ছিল, বা ভুল জায়গা পর্যন্ত এক্সপেকটেশন ছিল, যার কারণে আমরা ফেল হয়েছি। আমি যেটা মোদ্দা কথা বলতে চাচ্ছি, আমরা এখান থেকে কোথাও এন্ট্রি করেছিলাম কাউন্টার ট্রেডে, আমরা মানে বেশি এক্সপেকটেশন ছিল, বা ভুল জায়গা আমাদের টার্গেট ছিল, আমাদের তার আগে এই পর্যন্ত টার্গেট রাখা দরকার ছিল, তাহলে কিন্তু আমরা সঠিক হতাম, এই ট্রেডটিতেও সঠিক হতাম এবং এই ট্রেডেও এন্ট্রি করতে পারতাম। ঠিক আছে, এন্ট্রি করার পরে আবার এগেইন আবার এই ট্রেডে এন্ট্রি করতে পারতাম। এই কখন এন্ট্রি করতে পারতাম, সেম প্রসেস 15 মিনিটে আইডিএম হবে, আইডিএম হলো, আইডিএম হওয়ার পরে দেখা যাবে এখান থেকে যে মুভটা দিয়েছে মানে বিগ মুভ দেখায়, এর মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা দেখতে হবে, এর মধ্যে অর্ডার ব্লক আছে কিনা দেখতে হবে। সেই হিসাবে যদি দেখা যায় তাহলে এখান থেকে এই ট্রেডটিও আমাদের কোথাও না কোথাও করা যায়। আমাদের ক্ষেত্রে কি, মার্কেটের প্রত্যেকটা মুভমেন্ট আমরা ক্যাপচার করতে পারি এসএমসিতে। আমরা যেমনটা মানে বুলিশ ট্রেডও ক্যাপচার করতে পারবো, বিয়ারিশ ট্রেডও ক্যাপচার করতে পারবো এই নিয়মে। মার্কেট বিয়ারিশ হলে যে বুলিশ ট্রেড করতে পারবো না সেরকম কোনো ব্যাপার নেই, আমাদের রুল মনে রেখে, এন্ট্রি ক্রাইটেরিয়া মনে রেখে আমরা করতে পারি। ছোট টাইম ফ্রেমে গিয়ে আমরা এখান থেকে এই ট্রেডটি আমরা এন্ট্রি করতে পারতাম। 15 মিনিট টাইম ফ্রেম, হায়ার টাইম ফ্রেম ধরে আমরা 3 মিনিট বা 5 মিনিট ও 1 মিনিট গিয়ে আমরা এন্ট্রি করতে পারতাম। এখানে গিয়ে আমরা এখনও বিয়ারিশ, এই ট্রেডটিকে আমি ডিলিট করছি। তো বর্তমানে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করেছে, ব্রেকআপ স্ট্রাকচার করার পরে আইডিএম করেছে, আইডিএম করার পরে মার্কেট কী করছে, উপরে যাচ্ছে। আইডিএম করার পরে আমাদের কোথা থেকে এন্ট্রি পয়েন্ট হওয়ার দরকার, আইডিএমের পরবর্তী কোনো জোন দেখা দরকার। আমি যদি দেখি, আমি যদি এই ক্রস লাইনটিকে নিয়ে যাই, দেখা যাবে এটি আইডিএম পয়েন্ট, আইডিএমের পয়েন্ট লেফট সাইডেই আইডিএম হয়েছে, আপনারা ভুল করবেন না। এটি একটি ভ্যালিড পুলব্যাক, এর লোয়েস্ট ক্যান্ডেল এটি, এই গ্রিন ক্যান্ডেল, এর উপরে এই ক্যান্ডেলটি গিয়েছিল, মানে এটি ভ্যালিড পুলব্যাক দিয়ে, এটি ভ্যালিড পুলব্যাক না, পুলব্যাক হিসাবে ভ্যালিড পুলব্যাক, কিন্তু এটি ভ্যালিড পুলব্যাক না, কারণ এটি লোয়েস্ট পয়েন্ট, এটি হাইয়েস্ট পয়েন্ট, এর মধ্যে ঘোরাঘুরি করছে, এবং এইটি হাইয়েস্ট পয়েন্ট এবং তারপরে নিউ লোয়েস্ট পয়েন্ট এটি হয়েছে, তাই না? তো ভ্যালিড পুলব্যাক এটি আইডিএম হয়েছে। তো আইডিএম হওয়ার পরে আমরা উপর দিকে যাব, দেখতে পাবো যে এটি একটি পুলব্যাক পয়েন্ট হিসেবে দেখা যাচ্ছে, তাই না? হাইয়েস্ট, তারপরে নিউ লো লাগিয়েছে, তো এটি পয়েন্ট। এখানেই আমরা কি করব, ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো প্রথমে, তার সাথে সাথে অর্ডার ব্লক খুঁজবো। এই দেখা যাবে যে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু তার সাথে অর্ডার ব্লক নেই, তাই না? তো এটিকে আমরা ছেড়ে যাব, এর উপরে আবার উপরে যাব, ফেয়ার ভ্যালু গ্যাপ আবার পাবো, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ সাথে অর্ডার ব্লকও দরকার।
অর্ডার ব্লক আমরা যদি দেখি লাস্ট বাইং ক্যান্ডেল বা লাস্ট বাইং ক্যান্ডেল সেলিংয়ের জন্য, তাহলে দেখা যাবে এই ক্যান্ডেলটি কোথাও না কোথাও আছে, তৈরি হয়েছে, এটি অর্ডার ব্লক ক্যান্ডেল এবং এরপরে একটি গ্যাপও আছে, এটি এফপিজি। তো এই জায়গাতে যখন মার্কেট আসে তখন দেখা যাবে যে একটাই ক্যান্ডেলে ব্রেক করেছে। তারপরের ক্যান্ডেল কি করেছে, যে লাস্ট লাইন অফ ডিফেন্স 15 মিনিটের, যেটা লোয়ার হাই মানে পয়েন্ট ছিল এলএইচ, সেটিকে ব্রেক করে ক্লোজ করেছে। এখানেও দেখেন এই ক্লোজিং এবং আর হচ্ছে যে কি বলে ক্লোজিং আর যে চেঞ্জ অফ ক্যারেক্টারের লাইন খুবই মাইনার পার্থক্য। এখানেও যদি দেখা যায় যে কিভাবে মানে নিখুঁতভাবে ড্র করতে হবে, এখানেও দেখেন একটুর জন্য কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার আছে যে আমাদের মিস হয়ে যেত, এটিকে আমরা সুইপ বেসে ধরে নিতাম। আমাদের ক্লোজ বডি কিন্তু একটু পারিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার লাইন তার একটু পারিয়েই ক্লোজ করেছে, তাই না, 15 মিনিটে। আচ্ছা, 4 আওয়ারের আইডিএম হয়েছে ওই পয়েন্টে, কিন্তু 4 আওয়ারের যখন টাইম ফ্রেমে আমি যাব তখন দেখা যাবে যে 4 আওয়ারের সুইপ ক্যান্ডেল এবং তারপরে বডি এই জায়গাতে কোথাও ক্লোজ করেছে, তাই না। তো 4 আওয়ারে এখন যাচ্ছি না, আমি 15 মিনিট হিসেবে ট্রেড অ্যানালাইসিস করছি। তো এখনও পর্যন্ত আমরা কি করেছি, এই ট্রেডটি মিস করেছি আর এই ট্রেডটি টার্গেট 50% পেয়ে করেছি। তো কারণ কি ছিল, 15 মিনিটের অর্ডার ফ্লোকে ইগনোর করা, বা আর একটা কারণ হতে পারে যেটা হায়ার টাইম ফ্রেমের এফপিজি বা 1 আওয়ারের এফপিজি বা 4 আওয়ারের একটি এফপিজি, এই হায়ার টাইম ফ্রেমের জোনকে না দেখা। তো তারপরে আমরা এই কাউন্টার ট্রেন্ড এটিও করতে পারতাম, আমরা করে এই পর্যন্ত আমাদের টার্গেট হতো, এই পর্যন্তই টার্গেট হতো আমাদের, কারণ এখান থেকে এটা লাস্ট লাইন বা এই পর্যন্ত বা তার আগে যে এই অর্ডার ব্লক এই পর্যন্ত আমাদের টার্গেট হতে পারতো 109.38 পর্যন্ত এন্ট্রি করে, এখান থেকে এন্ট্রি করে, কিন্তু এই ট্রেডটি আমরা করা হয়নি। তো তারপরে কি হয়েছে, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে 15 মিনিট, মানে কি করেছে, বুলিশ চেঞ্জ অফ 15 মিনিট বলছে যে আমার ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, আমি বুলিশ, এখন থেকে তুমি ট্রেন্ড হিসেবে আমাকে বুলিশ ট্রেড নিতে পারো আমার থেকে। বেয়ারিশ ট্রেডকে আমরা ছোট ছোট টার্গেটের জন্য ব্যবহার করতে পারি। হ্যাঁ, কোথা থেকে কোথা পর্যন্ত, এই যে আইডিএম হয়েছে, এই আইডিএম হওয়ার পরে হায়ার হাই মার্কেট দিয়েছে, যে বলতে 15 মিনিট বলছে যে এটি আমার হাইয়েস্ট পয়েন্ট এখন বর্তমানে, এ থেকে তুমি এন্ট্রির জন্য পিওয়াই পর্যন্ত যেতে পারো, ট্রেড একটা নিতে পারো, এখানে তোমাকে এন্ট্রি গাইডে তোমাকে মিলিয়ে তুমি ট্রেড নিতে পারো। তো এখান থেকে এই মুভটিকেও আমরা ক্যাপচার করতে পারতাম, কিন্তু আমি ও ট্রেডে আমি আর বিয়ার স্টেটে যাচ্ছি না, আমি বুলি স্টেটে যাচ্ছি, কারণ আমার হায়ার লেভেলের জোন আছে 50 মানে আমার যাকে বলে বায়াস বা ট্রেন্ড, আমার বিয়ারিশ থেকে বুলিশে পরিণত হয়েছে ছোটো টাইম ফ্রেম, প্লাস আবার হচ্ছে যে এমনিতেও আমাদের যে ট্রেন্ড ডিসাইড ছিল সাইকোলজি মানে হিসেবে, সেই হিসেবে আমাদের কোথাও না কোথাও বুলিশ ট্রেন্ডের একটা ছিল। তো সেহেতু আমরা এবার বুলিশ ট্রেন্ড খুঁজবো কোথা থেকে কোথা পর্যন্ত, এই যে লো পয়েন্ট, এই লো পয়েন্ট থেকে এই হাই পয়েন্ট পর্যন্ত, এই জোন, এই রেঞ্জের মধ্যে আমরা একটা পিওয়াই খুঁজবো, পিও মানে অর্ডার ব্লক আর এপিজি খুঁজবো বা অর্ডার ফ্লো খুঁজবো। সেই হিসাবে আমরা দেখতে গেলে এই পয়েন্টে কোথাও না কোথাও একটি অর্ডার ফ্লো এই ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটি কোথাও না কোথাও অর্ডার ব্লক, এবং অর্ডার ব্লকের উপরে একটি ইমব্যালেন্স এরিয়া যেটিকে আমরা এপিজি বলি। তো এই জায়গাতে একটা অর্ডার ব্লক হচ্ছে, আইডিএমের নিচে এলে ফার্স্ট অর্ডার ব্লক এবং এপিজি এটি হচ্ছে, এবং সেকেন্ড যদি আমরা খুঁজতে থাকি তাহলে কিন্তু আমরা অর্ডার ব্লক ক্যান্ডেল তো পাচ্ছি, ঠিক আছে, লাস্ট সেলিং ক্যান্ডেল হবে বাইংয়ের ক্ষেত্রে, বাইং অর্ডার ব্লক খোঁজার ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি আমরা পাচ্ছি, কিন্তু এই জায়গাতে কোনো ইমব্যালেন্স এরিয়া নেই, মানে এপিজি নেই অর্ডার ব্লকের সাথে, তো ভ্যালিডই নয়। তো এই জায়গাতে আমাদের কোথা থেকে পিওয়াই হতে পারে, যদি এই লাইনটি ব্রেক করে
আমরা এখনও এ পাশের আমরা জানি না যে কি হতে চলেছে মার্কেট এখানে এসেছে, এখান থেকে এন্ট্রি করেছি, এখান থেকে এন্ট্রি করে আমাদের টার্গেট এই পর্যন্ত, ঠিক আছে। কিন্তু আমরা জানি না যে মার্কেট টার্গেট দেবে কি রিভার্স হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে মার্কেট রিভার্স হয়েছে, এই পর্যন্ত রিভার্স হয়েছে। আমরা কি এই জায়গাতে থেকে এন্ট্রি কোথাও করতে পারতো? এখান থেকে কোনো অর্ডার ব্লক নেই, কোনো এপিজি নেই, কোনো কিছু নেই। তো এক্ষেত্রে আমরা এই 15 মিনিট টাইম হিসাবেই সেম টাইম ফ্রেম পেয়েই আমরা এটা লাস্ট লাইন অফ ডিফেন্স বলা হয়। এই লাইনকে ক্রস করলে আবার কিন্তু 15 মিনিট ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, বিয়ারিশে পরিণত হবে। তো এটি একটি লাস্ট লাইন, লাস্ট হোপ, এই জায়গা একটি লাস্ট হোপ। তো এই হিসাবে এই লাইনটিকে আমরা এটিকে একটি মানে যাকে বলে রিটেলার সাপোর্ট রেজিস্ট্যান্স যেভাবে ড্র করতাম আমরা, সেই হিসাবে আমরা এই জোনটিকে ড্র করে রাখতে পারি মোটামুটিভাবে। বা এই নিচের দিকের উইক আর বডি এই মিলিয়ে আছে যে একটি জোন ড্র করে রাখতে পারি, দিয়ে অপেক্ষা করতে পারি যে এই জোনে কিভাবে রিয়াকশান দেয় মার্কেট, এবং ছোটো টাইম ফ্রেমে গিয়ে আমরা এন্ট্রি করতে পারি। তো এটাও যদি নেই আমরা করি, তাহলে আমাদের কি করতে হবে, একবার বড় টাইম ফ্রেম পেয়ে গিয়ে দেখতে হবে। এর থেকে বড় টাইম ফ্রেম, এর থেকে ছোট টাইম ফ্রেম, যদি কোনো না কোনো টাইম ফ্রেমে অর্ডার ব্লক থাকে, এপিজি থাকে, এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা 15 মিনিটের থেকে 30 মিনিটে যখন গেলাম তখন দেখতে পাচ্ছি যে এই জায়গাতে জোন ড্র করছি, এই জায়গাতে দেখেন লাস্ট বা সেলিং ক্যান্ডেল এটি, এবং এটি একটি অর্ডার ব্লক হচ্ছে, অর্ডার ব্লকের উপরে একটি এফপিজিও হচ্ছে, এফপিজি টেস্টেড, কিন্তু অর্ডার ব্লক এখনও পর্যন্ত টাচ করেনি মার্কেট। তো এটি একটি ভ্যালিড জোন। দেন রেসপেক্ট 30 মিনিটে গিয়ে আমরা কি পেলাম, 30 মিনিটে গিয়ে আমরা 15 মিনিটে যেটা দেখা যাচ্ছিল না, কিন্তু 15 মিনিটের লজিক হিসাবে ওটি লাস্ট লাইন ছিল, এবং 30 মিনিট হিসাবে আমরা একটু উপরের টাইমে গিয়ে আমরা সেই জিনিসটা দেখতে পেলাম। এটিকে ফ্র্যাক্টাল নেচার বলে। এসব জিনিস আমরা আপনাদের যখন শেখানো হবে তখন আপনারা বুঝতে পারবেন। ফ্র্যাক্টাল নেচার মানে ছোট যে বড় টাইম ফ্রেমে যা দেখা যায় বা দেখা যায় না, ছোট টাইম ফ্রেমে গেলে সেটি দেখা যাবে বা দেখা যাবে না, এই ধরনের। প্রত্যেকটা কোনো টাইম ফ্রেম পারফেক্টভাবে মার্কেট ফলো করে না, যে এই টাইম ফ্রেম ইউজ করলে আমি পারফেক্ট সব কিছু পাবো না। প্রত্যেকটা টাইম ফ্রেমের উপরে বাপের উপরে বাপ থাকে, সোজা কথা। তো এক্ষেত্রে দেখা যায় যে 30 মিনিটে আমরা একটা জোন পেলাম, এবারে 1 আওয়ারে একবার গিয়ে দেখে নেব। 1 আওয়ারেও সম্ভবত আমরা জোন পেতে পারি বা নাও পেতে পারি। অর্ডার ব্লক ক্যান্ডেল তো আমরা পেয়েছি, কিন্তু কি যে 1 আওয়ারে দেখা যাচ্ছে যে এখানে কোনো নেই, এপিজি নেই, তো 1 আওয়ারে আমরা পাচ্ছি না। এরপরে আমরা যাব একবার 5 মিনিটে যাব। তো 5 মিনিটে গিয়ে আমরা দেখব, আমরা যে 30 মিনিটে যে জোনটি ড্র করেছি সেটি কিন্তু 5 মিনিটে একটি কনসোলেট এরিয়া, এই এরিয়া এই লোয়ার লো এর উপরের দেখেন অংশটা 30 মিনিটের অর্ডার ব্লক ক্যান্ডেল, কিন্তু 5 মিনিটে এসে সেটি কনসোলেট এরিয়া। এখানে যদি রিফাইন করতে চাই আমরা 5 মিনিটে এসে রিফাইন করতে পারি, এবং সাথে সাথে দেখেন এটি অর্ডার ব্লক 5 মিনিটের অর্ডার ব্লক ক্যান্ডেল, এটি ক্যান্ডেলের হাই, তারপরে এখান থেকে এই পর্যন্ত একটা গ্যাপ, এই গ্যাপটি হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, 30 মিনিটের অর্ডার ব্লক ক্যান্ডেল, ঠিক আছে। এইভাবে লো টাইম ফ্রেম এবং হাই টাইম ফ্রেম গিয়ে আমরা এইটার দিকে এই একটি জোন ড্র করতে পারি কমসে কম, যেহেতু আমরা 15 মিনিটে কী পাচ্ছি না, 15 মিনিটে কোনো এন্ট্রি জোন পাচ্ছি না, কিন্তু আমরা জানি যে এটি একটি লাস্ট লাইন অফ ডিফেন্স বা লাস্ট, এখান থেকে বুলিশ ট্রেন্ড নেওয়া যেতে পারে, যেহেতু 15 মিনিট বুলিশ ট্রেন্ড হয়েছে। তো সেই হিসেবে আমরা এই জোনটিকে ড্র করে কিন্তু আমরা প্রপার টার্গেট পেতে পারি। টার্গেট আমাদের কত দূর হতো, টার্গেট আমাদের এই হাই পর্যন্ত হতো, তাই না, এই ট্রেডটি আমরা পেতে পারতাম কোথাও না কোথাও এইখানে এন্ট্রি করে এই পর্যন্ত। ভ্যালিড টার্গেট তো এই পর্যন্তই হয় আমাদের সবসময়, লাস্ট হাই বা লাস্ট লোয়ার লো, লাস্ট হায়ার হাই, মানে এক্ষেত্রে বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট হায়ার হাই এই পর্যন্তই হয়, এবং তারপরে
যদি আরও যদি ক্ষমতা থাকে বা পেশেন্স থাকে, তাহলে আমরা আরও প্রফিট টেল করতে 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 এইখান পর্যন্ত লাস্ট থাকে, এরপরে আমরা প্রফিট টেলিং শুরু করে দিই বা কষ্ট করে দিতে পারি। দিয়ে আমরা আর নেক্সট জোন পর্যন্ত, একটি সাপ্লাই জোন পর্যন্ত আমরা যেতে পারি, অর্ডার ব্লক পর্যন্ত। তো এই ট্রেডটি ছিল, এই ট্রেডটি যে ট্রেডটি আমরা আশা করছিলাম এই জায়গা থেকে, যে ট্রেডটি আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই জায়গা থেকে টার্গেট দিবে আমাদের, সেই ট্রেডটি আমাদের কখন দিল? এইখান থেকে, এই দিনে এসে। তো মোদ্দা কথা যেটি, সেটি হচ্ছে কি কি শিখলাম তাহলে এই ভিডিও থেকে, কি কি ভুল হয়েছিল, কি কি শিখলাম। 1 নম্বর, 15 মিনিট যদি হায়ার টাইম ফ্রেম ইউজ করি আমরা, তাহলে কিন্তু আমাদের তার থেকেও হাই টাইম ফ্রেম এন্ট্রির জন্য লো টাইম ফ্রেমে গিয়ে কনফার্মেশান নিতে হবে। হাই আর এক্সিট এর জন্য বা এক্সিট এন্ট্রি সবেরই জন্য আমাদের হায়ার টাইম ফ্রেমকে নজরে রাখতে হবে, তার এফপিজি এবং অর্ডার ব্লক দেখতে হবে পড়ছে কি না, এবং সেখানে দেখতে তো হবে, সেখানে গিয়ে মার্কেট যতটুকু আমি বুঝেছি তার মধ্যে এটি হচ্ছে মেন ব্যাপার, যে কোনো জোনে গিয়ে কিন্তু মার্কেট ডাইরেক্ট গেল আর চলে এলো এরকম কোনো ব্যাপার না, তাহলে কিন্তু মানে কোনো ভ্যালিডিটি রইল না। একটা জোন, সেই জোনে মার্কেট গিয়ে কিছুক্ষণ টাইম কাটাবে, কনসোলেট হবে, অর্ডার ব্লক ক্যান্ডেল তৈরি করবে। যেমন এই জোন গুরুত্বপূর্ণ কেন? এই জোনে যদি যেত, গিয়ে যদি ডাইরেক্ট এই জোনে গিয়ে যদি ডাইরেক্ট মার্কেট হচ্ছে যে এই জোনকে ব্রেক করে উপরে চলে যেত, তাহলে এই জোনের কি ভ্যালু থাকতো? ভ্যালু থাকতো না। এই জোনটি ভ্যালু কখন দিচ্ছে? এই জোনটি রিভার্স কখন হচ্ছে? যখন মার্কেট এখানে গিয়ে টাইম কাটাচ্ছে। প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন যে এইভাবে এই জোনে এসে মার্কেট টাইম কাটিয়েছে। এই যে জোন, এই পয়েন্টে এসে মার্কেট কিছুক্ষণ টাইম কাটিয়েছে, তবে না উপর গিয়েছে। আবার এই জোনে কিছুক্ষণ মার্কেট টাইম কাটিয়েছে, রেসপেক্ট দিয়েছে, তারপরে না মার্কেট নিচে এসেছে। এইভাবে দেখতে গেলে এইখানে কোথাও মার্কেট টাইম কাটিয়েছে। কেন টাইম কাটিয়েছে? এখানে একটা অর্ডার ব্লক ছিল 5 মিনিটে, তো যার কারণে এই জোনটিকে রেসপেক্ট দিয়েছে এবং এখান থেকে মার্কেট নিচে এসেছে। তো আমাদের বুঝতে হবে যে কোন জায়গাতে কনসোলিডেট হচ্ছে, কেন হচ্ছে, সেটিকে খোঁজার চেষ্টা করতে হবে। সেটিকে খুঁজতে গেলে এই ট্রেডটি আমাদের টার্গেট বুক হয়ে যেত, এবং সাথে সাথে লজিক যদি আমরা খুঁজে পেতাম, তাহলে এখান থেকেই এই বিয়ারিশ ট্রেডটা আমরা করতে পারতাম। এই বিয়ারিশ ট্রেডটা করার পরেই আমরা কি করতাম, যে তারপরে আমাদের কাউন্টার ট্রেড হিসাবে এই ট্রেডটি আমাদের যেটিকে আমরা এখনও ধরিনি, এই ট্রেডটিকেও আমরা করতে পারতাম। এই ট্রেডটিকে করার পরেও আমরা তারপরেও আবার কাউন্টার ট্রেড হিসাবে আবার এই ট্রেডটিকে করতে পারতাম। মানে একটাও মুভ মিস করতে দেয় না এই এসএমসি। এই ট্রেডটিকেও আমরা করতে পারতাম, ঠিক আছে। তারপরে তো দেখতে পাচ্ছেন যে এই ট্রেডটি লজিক্যালি আমাদের সব কিছু ফেভারেই ছিল, তো এই ট্রেডটি করা যেতে পারতো, তাই না? তো এইভাবে এসএমসি আমাদের পারফেক্ট ট্রেড দেয়, কিন্তু যদি ভুল করি তাহলে আমরা নিজেরাই ভুল করি। এইখানে যারা নিউ মেম্বার বা যারা নতুন শিখেছে, ভুলভাল জায়গা থেকে শিখছে, কেউ আবার অল্প শিখে চলে এসেছে, তারা কি করবে, এই জায়গাতে কেউ বস বিওএস করবে, কেউ করবে না। এইগুলোই ছোট ভুল। সঠিক পুলব্যাক হতে হবে, ফার্স্ট নিয়ম ভ্যালিড পুলব্যাক হতে হবে। ভ্যালিড পুলব্যাকের নিয়ম ম্যাচ করার পরে ভ্যালিড ইন্ডুসমেন্ট হতে হবে। ভ্যালিড ইন্ডুসমেন্ট পাওয়া গেলে তারপরে কি হবে, ইনভেস্টমেন্ট পাওয়া গেলে সঠিক হায়ার হাই বা সঠিক লোয়ার লো পাওয়া যাবে। যেটি ব্রেক হলে মার্কেটের ট্রেন্ড এবং রেঞ্জ ডিসাইড হবে। সেই রেঞ্জ ডিসাইড হলে তারপরে সেখান থেকে হচ্ছে যে কোন পিওআই মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট, কোন জায়গা থেকে মানে প্রবাবিলিটি থাকে যে রিভার্সাল হওয়ার,
যে 3টি 4টির জায়গা, সেই জায়গা আমাকে ডিসাইড করতে হবে। সেই জায়গাতে আবার অর্ডার ব্লক পিজি কি আছে না আছে সেটা দেখে সেটা সঠিক করতে হবে। এইসব অনেক কিছু, একটা স্টেপ বাই স্টেপ একটা ঘর তৈরি করতে হলে ইঁটের পর ইঁট জুড়ে হচ্ছে গিয়ে তবে যে একটা স্ট্রাকচার তৈরি হয়, সেই রকম এসএমসি এই ধরনের একটা কিছু আপনারা ধরে নিতে পারেন উদাহরণ হিসেবে। একটার সাথে একটা কানেক্টেড আছে, সেই কানেক্টেড করে মানে একটা জিনিসকে আপনি কনফার্মেশন নিয়ে একদম পিন পয়েন্টে এসে এন্ট্রি করতে পারেন। এসএমসি এরকম জিনিস। আমার কিছুটা ভুল হচ্ছে, আমি আগে থেকে তাহলে প্রেডিক্ট করতে পারিনি, আমি করতে পারছি না। কেন? কারণ আমার অভিজ্ঞতা এখন একটু কম আছে। আমি সব সময় দেখুন, সব সময় মার্কেটে অ্যাভেলেবল বা থাকাটা, আপডেট করাটা আর কোনো কাজ বাদে এটাও তো কোনো ভালো কথা নয়। সাথে সাথে আর একটি পয়েন্ট যেটি হচ্ছে সেটি হচ্ছে, যেহেতু আমার অভিজ্ঞতা কম, ভুল ত্রুটি হবে। এই ভুল ত্রুটিকেই নজরে রাখার জন্য আমি আমার ভিডিও বানানো, এবং এটিকে এই ভিডিও বানিয়ে আমি পুরনো দিনের ভুল, আজকের ভুল টোটালটাই ভিডিওর মধ্যে অ্যাভেলেবল করলাম। এরপরে আবার যদি কোনো ভুল হয়, সেই এই পিছনের ভুল সামনের ভুল টোটাল এক জায়গায় থাকছে। এইভাবে করে আমি ভুলগুলো যাতে শুধরোতে পারি, সেটাই আমার চেষ্টা। তো নেক্সট টাইম আমি হায়ার লেভেলের যাকে বলে পিওআই বা পয়েন্ট অফ ইন্টারেস্ট বা অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, বিশেষ করে তো ফেয়ার ভ্যালু গ্যাপ আর এফপিজি, এই দুটো তো আমি নজরে রাখবো আমার টার্গেটের জন্য আর এন্ট্রি ক্রাইটেরিয়ার জন্য। এন্ট্রি ক্রাইটেরিয়া আমি রিস্ক রিওয়ার্ড হিসেবে আমার লোয়ার টাইম ফ্রেমে গিয়ে ফাইনাল এন্ট্রি নেব, কিন্তু টার্গেটের জন্য আমি হায়ার লেভেলের কোনো কিছু রাখবো, এটাই আমার ডিসিশন। তো ধন্যবাদ। আর ধন্যবাদ বলতে এটি দেখেন এখানে এখন কি করছে মার্কেট লাস্ট সিনারিও আমি দেখে দিই। এখন পর্যন্ত 4 আওয়ারে আমরা একবারে যাইনি, 4 আওয়ারে গিয়ে আমরা দেখাচ্ছি। ফোর আওয়ারে আমরা এই তীর চিহ্নগুলো ডিলিট করতে হবে। যতগুলো আমি তীর চিহ্ন দিয়েছি এগুলো ট্রেড, এইভাবে আমরা ট্রেড করতে পারতাম। তো এবারে আমরা যাব 4 আওয়ারে। তো বন্ধুরা, মার্কেট 4 আওয়ারে কি কন্ডিশন আছে, 4 আওয়ারে এইখানে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছিল বিয়ারিশ, তারপরে আইডিএম পাচ্ছিল না মার্কেট বা করছিল না মার্কেট। ফাইনালি ওয়ানডের যে জোন, সেই জোন থেকে মার্কেট আইডিএম পয়েন্ট খুঁজে পেয়েছে এবং 4 আওয়ারে আইডিএম হয়েছে। মানে 4 আওয়ার হিসাবে এখন পর্যন্ত যে লো, এই যে লেখা আছে, এখন পর্যন্ত যে লোটা লাগিয়েছে মার্কেট, 15 মিনিট লোয়ার লো বলে একটি গোল পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ওই পয়েন্টটি এখন 4 আওয়ারের লোয়ার লো আর 15 মিনিটের হায়ার লো, কারণ 15 মিনিটের ট্রেন্ড বুলিশ হয়ে গেছে। তো এখন মার্কেট যেখানে আছে সেখান থেকে রিভার্স হচ্ছে। এবারে আমি 15 মিনিটে যাব, হ্যাঁ 4 আওয়ারে আরেকবার যাব। 4 আওয়ারে গেলে 4 আওয়ার হিসেবে মার্কেটের বিয়ারিশ হওয়ার জন্য মার্কেটের কোন জায়গা ইম্পর্টেন্ট, আমি একটি জোন ড্র করে রেখেছি। এটি আমার আগের মানে যাকে বলে পরিকল্পনা ছিল যে এটি একটি জোন। এখন 4 আওয়ারের জোন এটি ফার্স্ট পিওআই। এটি যদি ফেল করে মার্কেট বুলিশ হতে মার্কেট ধরুন 15 মিনিটে তো বুলিশ, মার্কেট উপরে যাচ্ছে, স্ট্রাকচার চেঞ্জ করে 15 মিনিট আবার বস এইভাবে করে 15 মিনিটে করে এই পর্যন্ত এলো। এই জোনটিকে যদি রেসপেক্ট করে, এখান থেকে আমরা 15 মিনিটের স্ট্রাকচার চেঞ্জ দেখব। কেন 4 আওয়ার আর 15 মিনিট মানে হায়ার টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেম। তো এই 4 আওয়ারের জোনে যখন আসবে 15 মিনিট হিসাবে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা, 15 মিনিটের আইডিয়াম হবে, স্ট্রাকচার চেঞ্জ হবে, 15 মিনিটে কনফার্মেশন নিয়ে আমরা এন্ট্রি করব বিয়ারিশ প্ল্যানের জন্য, ঠিক আছে।
কিন্তু এই জোনটিকে যদি ব্রেক করে মার্কেট, তখন কিন্তু মার্কেট এই পর্যন্ত আসতে পারে, আবার সেই 1,22,000 কত 1,24,568 লাস্ট পয়েন্ট এটি, মানে সেকেন্ড জোন বা লাস্ট লাইন এটি 4 আওয়ার হিসেবে মার্কেটকে বিয়ারিশ হওয়ার জন্য। এবারে মার্কেট বিয়ারিশ হওয়ার জন্য মার্কেট এখান থেকেও রিভার্স হতে পারে, বা আরও যেটি সব থেকে উপরের পয়েন্ট লাস্ট লাইন সেই পর্যন্তও যেতে পারে। আবার 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 হচ্ছে যে এই আইডিএম হবার পরে যদি অন্য, আমি এখনও বড়ো টাইম ফ্রেমের কোনো দেখিনি, যদিও এফপিজি বা অর্ডার ব্লক কোনো দেখিনি, এখান থেকেও মার্কেট রিভার্স করে আবার 15 মিনিটকে বুলিশ থেকে বিয়ারিশে পরিণত করতে পারে এবং ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে। তো বর্তমানে 4 আওয়ার হিসেবে বিয়ারিশ ট্রেন্ড, কাউন্টার ট্রেন্ড হিসেবে আমরা বুলিশ ট্রেন্ড নিতে পারি এখনও পর্যন্ত, যেহেতু 15 মিনিটে বুলিশ হয়ে গেছে এবং 4 আওয়ারেও পিওআই পয়েন্ট পর্যন্ত যাওয়া বাকি, মানে এই পর্যন্ত কোথাও না কোথাও 1,16,000 পর্যন্ত আমরা মোটামুটিভাবে বুলিশ ট্রেন্ড ক্যারি করতে পারি, যদি আমরা এই জায়গাতে কোথাও এন্ট্রি করে থাকি। 15 মিনিটে কোনো অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি করব, যদি এন্ট্রি করি তাহলে আমরা ওই পর্যন্ত টার্গেট রাখতে পারি মোটামুটি। আর যদি ওই রেঞ্জ ব্রেক করে লাস্ট পিওআই পর্যন্ত যায় তাহলে তো বড় টার্গেট আমরা পাবো। এখন এই পর্যন্ত যদি কোথাও থেকে পাই আরও 5,000-6,000 পয়েন্ট উপরে আমরা মার্কেটকে দেখতে চাই। এখান থেকে মার্কেট যদি বিয়ার হিসাবে হবে 4 আওয়ার হিসেবে, আর 15 মিনিট হিসাবেও বুলিশ মানে মার্কেট যত দূর যেতে পারে। এটি একটা বিগ টাইম ফ্রেমের পিওআই, তো এই পর্যন্ত গিয়ে মার্কেট আটকাতে পারে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যেটা। আর 15 মিনিটে আমরা চলে আসব। 15 মিনিটে লাস্ট ট্রেন্ড বলতে বুলিশ ট্রেন্ডে আছে। এবারে মার্কেট আইডিএম করেছে, ব্রেক অফ স্ট্রাকচারের পরে আইডিএম করেছে কিনা আমরা একবার দেখার চেষ্টা করব, এই ভিডিওটিতেই দেখার চেষ্টা করব। মার্কেট আচ্ছা, এটি হাই লাগিয়েছিল। এই পাশের ক্যান্ডেলের কথা আপনারা ভুলে যান, ঠিক আছে, এই ক্যান্ডেলগুলোর কথা ভুলে যান। এটি হাই ছিল, লাস্ট হাই, ঠিক আছে। এটি কেন লাস্ট হাই বলছি, কারণ এটিকে কেন ধরছি না, কারণ এই রেড ক্যান্ডেলটি এর কোনো মানে পুলব্যাক পয়েন্ট নেয়নি, তো এটি হাই। হাই এর ইন্ডিউসমেন্ট কোথায় হবে, এই পিছনে আস্তে আস্তে ব্যাকে আস্তে আমরা দেখব যে ভ্যালিড পুলব্যাক, ফার্স্ট পুলব্যাক কোনটা আছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি হাইস্ট ক্যান্ডেল রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো কোনো ক্যান্ডেল নিয়েছে কিনা দেখা যাবে। এই ক্যান্ডেলটি হালকা নিয়েছে, তার থেকে লো এই ক্যান্ডেল নিয়েছে। তো এটি কিভাবে হয়েছে, মার্কেট এইভাবে উপরে গিয়ে এইভাবে লো নিয়েছে, লো নিয়ে উপরে গেছে। তো ভ্যালিড পুলব্যাক এটি ছিল, এটি ইনভেস্টমেন্ট পয়েন্ট ছিল। তারপরে কি হয়েছে, দেখা যাচ্ছে যে মার্কেট এখানে কনসোলেট ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই লো এই হাই আর এই লো এর মধ্যে যা কিছু হলো আমাদের কোনো কিছু, এই যে ছোটো পুলব্যাক, এগুলোকে আমাদের ধরা যাবে না। তো যখন এই ক্যান্ডেলের রেঞ্জটিকে ব্রেক করবে মার্কেট, দেখা যাবে যে এইখানে কোথাও এই ক্যান্ডেলগুলি ব্রেক করেছে। তো হাইয়েস্ট ক্যান্ডেল এটি হচ্ছে, এই হাইয়েস্ট ক্যান্ডেল অনুযায়ী আমাদের পুলব্যাক পয়েন্ট কোনটি হবে, এটি হবে। এই হাইয়েস্ট ক্যান্ডেল পুলব্যাক পয়েন্ট এটি হবে। মানে আমি যেটা বলতে পারছি, এই ক্যান্ডেল, এই হাইয়েস্ট ক্যান্ডেল আর এই হাইয়েস্ট ক্যান্ডেল এর মাঝে সব থেকে যে লোয়েস্ট পয়েন্টটা হয় সহজ ভাষায়, সেটি হচ্ছে আইডিএম। তো এখানে দেখা যাচ্ছে যে আইডিএম হয়ে গেছে, মানে এটি 15 মিনিটে আবার হায়ার হাই কনফার্ম হয়েছে। এই হায়ার হাই কনফার্ম হওয়ার পরে কি করতে পারি আমরা, এই হায়ার, আমি এটি ড্রই করে দিচ্ছি প্রপার। যতক্ষণ না নিউ হাই লাগায় মার্কেট ততক্ষণ কিন্তু ভ্যালিড ইন্ডিউসমেন্ট টেমপ্লেট ইন্ডিউসমেন্ট, তো
তো ইনভেস্টমেন্ট হয়ে গেছে 15 মিনিটে, এটি হায়ার হাই তৈরি হয়ে গেছে। এই পয়েন্ট কোথাও হায়ার হাই তৈরি হয়ে গেছে। এবারে এই হায়ার হাই ব্রেক করলে মার্কেট আবার নিউ ব্রেকআপ স্ট্রাকচার করবে, কন্টিনিউ ট্রেন্ড চলবে। বর্তমানে আইডিএম হওয়ার পরে আমরা কি খুঁজি? পিওআই, মানে যেখান থেকে আমাদের এন্ট্রি দেবে মার্কেট। আইডিএম এর পর আমরা খুঁজবো নিচে বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে। পিওআই খোঁজার জন্য আমরা দেখবো ভ্যালিড অর্ডার ব্লক আর এপিজি। ভ্যালিড অর্ডার ব্লক এটি হবে, এটি হবে না, তারপরের ক্যান্ডেল হবে এপিজি। এখানে খুবই কাছাকাছি আমাদের। যদি আমরা এই অর্ডার ব্লক আমরা যদি এন্ট্রি করার কথা ভাবি, তাহলে আমাদের টার্গেট কিন্তু এই পর্যন্ত। আমি যেটা বলতে চাচ্ছি, যদি অর্ডার ব্লক হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটি কোথাও না কোথাও অর্ডার ব্লক। এই ক্যান্ডেলে যদি আমরা এন্ট্রি করি, তাহলে আমাদের টার্গেট এই পর্যন্ত হচ্ছে। রিস্ক রিওয়ার্ড রেশিও ভালো দেখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সুইপ করেছে মার্কেট উপরের একটি হাইকে আরেকটি হাই সুইপ করেছে। তো সুইপ বেস এন্ট্রি যেহেতু আইডিএম হয়ে গেছে, আমরা এখান থেকে সুইপ বেস এন্ট্রি নিয়ে আমরা বিয়ারিশ ট্রেড প্ল্যান করতে পারি। কতদূর পর্যন্ত? নিচে যেহেতু এই অর্ডার ব্লক কাজ করলো না, এরপরে আমরা আর কোনো অর্ডার ব্লক দেখবো না, একেবারে এই নিচের সাইডে একবারে নিচে চলে যাব। লাস্ট পয়েন্ট, এই লাস্ট লাইন অফ ডিফেন্সের উপর আমরা অর্ডার ব্লক আর এপিজি খুঁজবো। যদি আমরা দেখি, এটি লাস্ট ক্যান্ডেল ছিল, রেড ক্যান্ডেলটি লাস্ট ক্যান্ডেল, কিন্তু রেড ক্যান্ডেলের উপরে কোনো এপিজি নেই। তারপরের ক্যান্ডেলে চলে যাব, তারপরের ক্যান্ডেলে গেলে এপিজি এখানে দেখা যাচ্ছে। কিন্তু এটিও ধরা যাবে, এই ক্যান্ডেলটিও ধরা যাবে। 1 2 এটি এপিজি। তো আমরা একটা জোন ড্র করি। যেহেতু এটি সিঙ্গেল ক্যান্ডেল, এর ভিতরে সমস্ত এই পর্যন্ত ক্যান্ডেল তৈরি হয়ে আছে, তো এটি ভ্যালিড অর্ডার ব্লক হিসেবে আমরা ধরছি। এবং এর উপরে এপিজি, এই জোনটি এপিজি 15 মিনিট হিসেবে। তো অর্ডার ব্লক এটি মোটামুটি আমরা এখন পর্যন্ত এখান থেকে আমাদের প্ল্যান। মার্কেট কিন্তু ট্রেন্ড হিসাবে বুলিশ ট্রেন্ড, কিন্তু তা সত্ত্বেও যেহেতু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দেখা গেল ক্যান্ডেল সুইপ করে মার্কেট নিচে এসেছে এবং এই লোকে ব্রেক করেছে, তো সেই হিসাবে এখানে কোনো অর্ডার ব্লক বা এপিজি থেকে আমরা যেটা হবে আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে। এইখানে কোথাও হবে অর্ডার ব্লক, এইখানে এই জোনে কোথাও এন্ট্রি করে এখান থেকে মার্কেট বর্তমানে আমরা এই পর্যন্ত একটা ট্রেড করতে পারি, এবং এইখান থেকে এলে আবার মার্কেট উপরের দিকে প্ল্যান করতে পারি। যে এটি হচ্ছে কাউন্টার ট্রেন্ড হচ্ছে, এখান থেকে যে ট্রেন্ডটি হবে সেটি হচ্ছে এই পর্যন্ত টার্গেট রাখতে হবে আমাদের বুলিশ ট্রেড, সেটি হবে আমাদের ট্রেন্ড হিসাবে ট্রেন্ড। তো এইভাবে ট্রেড প্ল্যান করতে হয়। আর এই জোনে আসার পরে সঙ্গে ডাইরেক্ট এন্ট্রি আমরা করব না। হ্যাঁ, স্টপ লস ছোটো হলে আমরা রিস্ক নিতে পারি, কিন্তু যদি পারফেক্ট নিয়ম বা যেটা ওভার কনফিডেন্স, যেটা কনফিডেন্স দেবে সেটা হচ্ছে ছোটো টাইম ফ্রেম 15 মিনিটের জোন। এটিকে গিয়ে আমরা 3 মিনিটে গিয়ে স্ট্রাকচার বেসিসে আমরা সুইং, মানে যে এমএসএস পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে এই কোথাও না কোথাও এই জোনের কাছাকাছি কোথাও থেকে একটা কম রিস্ক অনুযায়ী আমরা একটা এন্ট্রি করতে পারবো। তো আর এক্ষেত্রে লাস্ট লাইন অফ ডিফেন্স কোনটা হচ্ছে? এই যে 15 মিনিট লো বলে এই যে লাইনটা দেওয়া আছে, এই লাইন ক্রস করে যদি ক্লোজ করে মার্কেট, তাহলে কিন্তু আমরা আবার বিয়ারিশে পরিণত হয়ে যাব, বিয়ারিশ হয়ে যাবে মার্কেট আবার। তো আর যেটা দেখানোর ছিল এই ভিডিওটিতে, সেটি দেখানোর হচ্ছে 1 আওয়ার 15 মিনিটেই শুধুমাত্র বিওএস হয়েছিল। এই যে শুধুমাত্র যদি আমরা 15 মিনিট হিসাবে 15 মিনিটকে দেখি, তাহলে কিন্তু হচ্ছে যে মার্কেট বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার করেছিল, কিন্তু যেটিকে পরে আবার চেঞ্জ অফ ক্যারেক্টারও করেছে এখানে। তো ব্রেক অফ স্ট্রাকচারের কারণেই লোয়ার হাই পয়েন্ট এই নিচে এসেছিল 15 মিনিটে, এই পয়েন্ট কোথাও হয়েছিল, এবং এটিকে চেঞ্জ অফ ক্যারেক্টার করতে পেরেছে মার্কেট। আর এটি যদি 1 আওয়ার হিসেবে যারা দেখছিল, যারা 1 আওয়ারে স্ট্রাকচার ম্যাপিং করে, তারা সেই হিসেবে কিন্তু দেখতে গেলে এটিকে লিকুইডিটি সুইপ করেছে এই জায়গাতে।
ভিডিও বানানোর সময় এইসব ফোন বড্ড বিরক্তি করে। মার্কেট কোথায় চলে গেল? তো ঠিক আছে, বলতে চাইছি যে এই যে ব্রেক অফ স্ট্রাকচার, এই ব্রেক অফ স্ট্রাকচারকে সুইপ করেছে। এটা 15 মিনিট হিসাবে ব্রেক অফ স্ট্রাকচার, কিন্তু 1 আওয়ার হিসাবে এই লাইনকে, এই সুইংকে যখন সুইপ করেছে মার্কেট, এটি একটি সুইং পয়েন্ট, লো পয়েন্ট ছিল, এই লো পয়েন্টকে সুইপ করেছে এইখানে। ক্যান্ডেলগুলো এর নিচে ক্লোজ করেনি 1 আওয়ার হিসাবে, 30 মিনিট হিসাবে। সেই হিসাবে এখানে সুইপ বেস এন্ট্রি প্ল্যান করা যেতে পারত। সুইপ বেস, লিকুইডিটি সুইপ বেস একটা এন্ট্রি প্ল্যান মডিউল হয়, সেই মডিউল অনুযায়ী এন্ট্রি করা যেতে পারত। তাতে কি হতো, এই যে মুভটি আমরা এই মুভটি ক্যাপচার করতে পারতাম। কিন্তু আমরা যদি 15 মিনিট হিসাবে দেখি, তাহলে এটিকে কিন্তু কাউন্টার ট্রেড হিসাবে আমরা এই ট্রেডটি আমরা 15 মিনিট হিসেবেও এই এন্ট্রি আমরা করতে পারতাম কাউন্টার ট্রেন্ড হিসাবে। যেহেতু বিওএস হয়ে গেছে, আইডিএম হয়ে গেছে, এই আইডিএম হওয়ার পরে পিওয়াই জোন পর্যন্ত যাবে মার্কেট, তো সেই হিসেবে আমরা এই ট্রেডটি আমরা করতে পারতাম। তো ইন্ডিয়ান মার্কেটের ব্যাপারে কিছু দেখে নেওয়া যাক এই ভিডিওটিতেই। মার্কেট কি করছে, কি চলছে। ইন্ডিয়ান মার্কেটে এত গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, এবং সাথে ক্যান্ডেল যেভাবে গ্যাপ ডাউন হয়ে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, এতে স্ট্রাকচার ম্যাপিংয়ে বড় অসুবিধা হয়, ভুলভাল হয়ে যেতেও পারে। কেন এই জন্য এই ইন্ডিয়ান মার্কেটে প্রেডিক্ট করাটা খুব রিস্কি ব্যাপার আমার মনে হয়, আর টাফ ব্যাপার। তো যাই হোক, লাস্ট এই ট্রেডটির কথাটি আমি আগের ভিডিওটিতে বলে গিয়েছিলাম যে এটিতে 15 মিনিটে তো কোনো জোন দেখা যাচ্ছিল না, টেস্টেড জোন ছিল, কোনো জোনই ছিল না, কিন্তু 5 মিনিটে একটা অর্ডার ব্লক ছিল। আর 15 মিনিট হিসাবে যেহেতু স্ট্রাকচার আমাদের করা আছে, তো আমরা 5 মিনিট হিসাবে 30 পয়েন্টের একটা এসএল হচ্ছিল মনে হয়, সম্ভবত এই ট্রেডটির 30 পয়েন্ট, তাই না? 30 পয়েন্টেরও না, এই জোন হিসেবে দেখতে গেলে পুরো পারফেক্ট জোনে স্টপ লস নিলে 18 পয়েন্টের হচ্ছিল স্পটে। 30 পয়েন্ট আমরা রেখেছিলাম স্টপ লস, যে এই জোন থেকে রিভার্স হতে পারে মার্কেট। দেখতে গেলে এই জোনে অনেকক্ষণ টাইম কাটিয়েছিল, রেসপেক্টও দিয়েছিল, যার কারণে আমি বলেছিলাম। কিন্তু লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশনের কথা আমি সেখানে কোনো উল্লেখ করিনি বা দেখা হয়নি। যদি সেটিকে দেখা যেত তাহলে হয়তো এন্ট্রি হতো না, বা স্টপ লস হয়েছে, খুবই সামান্য স্টপ লস হয়েছে, আমি মেনে নিতাম। কিন্তু তারপরে আমি বলেছিলাম যে এটি একটি 15 মিনিট জোন, এই জোন থেকে রিভার্স হতে পারে মার্কেট। 15 মিনিটের টাইম ফ্রেমের স্ট্রাকচার ম্যাপিং, 15 মিনিটের জোন, তো এই জোন থেকে ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে আছে অর্ডার ব্লক, মানে এই জোন থেকে রিভার্স হতে পারে। আজকের দিনে মার্কেট কি করেছে, আজকে 2 সেপ্টেম্বর 2025, আজকে মার্কেট কি হয়েছে, ওপেন হয়েছে ওখানে ওপেন হয়ে ওটিকে সাপোর্ট হিসেবে ধরে মার্কেট উপরে গিয়েছে। উপরে গিয়ে কত দূর উপরে গেছে, নেক্সট 50 মিনিট জোন, যেটিকে এখনও মার্কেট টাচ করেনি। আমি জোন আর এই এফপিজিকে ড্র করে কিছুটা এগিয়ে নিয়ে আসবো, যাতে এখনও পর্যন্ত অর্ডার ব্লককে ট্যাপ করেনি মার্কেট। আচ্ছা, এই এফপিজিকে আমি যদি এমনিতে লাগছিল যে 15 মিনিট জোন টাচ করেছে মার্কেট, কিন্তু টাচ করেনি। যাই হোক, কাছাকাছি এখান থেকেই মার্কেট রিভার্স হয়েছে, এবং আমরা এই জায়গাতে কি করতে পারি, এই জায়গাতে হায়ার টাইম ফ্রেমে আমরা যেতে পারি, 1 আওয়ারে যেতে পারি। 1 আওয়ার হিসেবে আমরা যদি দেখার চেষ্টা করি, 1 আওয়ার হিসেবে আমরা কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে অর্ডার ব্লক আর এফপিজি, বর্তমানে 1 আওয়ারের যে এফপিজি, সেই এফপিজি টাচ করে মার্কেট নিচে রিয়াকশান দেখাচ্ছে মার্কেট। তো হায়ার টাইম লো টাইম ফ্রেম পে হায়ার টাইম ফ্রেম মিলিয়ে কাজ করতে হবে। পুরনো কিছু ভিডিওতে ভুল, আর এই এখনও পর্যন্ত যে ভুলটা আমার চলে আসছে সেটি হচ্ছে ওটাই। তো ঠিক আছে, হ্যাঁ, ট্রেন্ড বলতে গেলে মার্কেট এখনও 15 মিনিটের যে লো পয়েন্ট, সেই লো পয়েন্ট ব্রেক করেনি, তো কন্টিনিউ ট্রেন্ড এখন বেয়ারিশই আছে, কিন্তু এখনও ব্রেক করেনি যে আবার ফ্রেশ বায়ার জোন হবে সেটা। মার্কেট যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, এখান থেকে মার্কেট এই জোন থেকে
ডাউন এসেছে, আমি এক্সপেক্ট করেছিলাম এই জোন পর্যন্ত কমসে কম মার্কেট যাক। মার্কেট হয়তো আবার এখান থেকে, ইন্ডিয়ান মার্কেটের ব্যাপার, গ্যাপ আপ গ্যাপ ডাউন বোঝা যায় না কখন কি। তো মার্কেট এখান থেকে আবার হয়তো এই জোনে যাবে, এই জোনে যাওয়ার পরে তারপরে হয়তো আবার এসে ব্রেক করবে, এমনটাও হতে পারে, বা এমনিতেও এখন এখান থেকে ব্রেক করতে পারে, যেতে পারে। আমি প্রথমেই বলেছি যে ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করা খুবই টাফ, এসএমসি বলুন যাই বলুন, কারণ এক নম্বর তো গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, এতে স্ট্রাকচার ম্যাপিংয়ে ভুল ত্রুটি হতেই পারে। তারপরে দ্বিতীয় নম্বর, আমরা যে ট্রেন্ড, যদিও সঠিক স্ট্রাকচার ম্যাপিং সঠিক সব কিছু করে নেওয়া হয়, তারপরেও যেটি ব্যাপারটি থাকে, আমাদের প্রত্যেক দিন হিসাবে ট্রেড করতে হলে, প্রত্যেক দিন ট্রেড নিতে হলে, সেক্ষেত্রে এটি সম্ভব নয়, কারণ এটি 6.5 ঘন্টার মার্কেট। এটিতে কি হয়, প্রপার যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত মার্কেট যায় না। যেমনটা উদাহরণস্বরূপ, এখান থেকে যে কাউন্টার ট্রেন্ড শুরু হয়েছিল, এটি শুরু হয়েছিল প্রায় 8 আগস্ট থেকে। 8 আগস্ট থেকে মার্কেট পিওয়াই পর্যন্ত পৌঁছাতে এখনও আমার মতে পিওয়াই পৌঁছায়নি, কিন্তু যদিও হায়ার টাইম ফ্রেমের কোনো জোন ছিল সেখান থেকে রিভার্স হয়েছে, তো এই জোন পর্যন্ত পৌঁছাতে 21শে আগস্ট, 8 থেকে 21শে আগস্ট যদি একটা পিওয়াই পর্যন্ত পৌঁছাতে লাগে, তাহলে কীভাবে চলবে? যারা ফিউচারের কাজ করে, অপশান সেলিং করে, তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা অপশান বাইং করে, প্রত্যেক দিন যাদের কাজ করতে হবে, তারা কি করবে? আর আপনারা ভালো মতোই জানেন যে ভালো অঙ্কের টাকা না থাকলে ফিউচার বাই বা অপশান সেলিং করা যায় না। আমাদের ইন্ডিয়াতে অপশান বাইংই এমন একটা মানে অপশান, যেটা আছে যে সবথেকে হয় ক্যাশ মার্কেটেও করতে পারেন, সবথেকে কম টাকা লাগে, বাকি অপশান, এর থেকে আর কোনো অপশানই রিটেলারের জন্য বাঁচে না। তো অপশান বাইংই একটা অপশান, যেখানে রোজ কাজ করতে হয়, আমাদের রোজগার করে হাই রিওয়ার্ড পাওয়া যায়। তো অপশান বাইংয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন মানে প্রত্যেকটা পুল ব্যাককে আমরা ধরার চেষ্টা করি। ট্রেন্ড একটাই, এই পুরো ট্রেন্ডের মাধ্যমে 21 দিনই আমরা কোথা থেকে রিভার্স হবে সেটিকে ডিসাইড করার চেষ্টা করি। মানে এক্সট্রা দিমাগ লাগে, বহুত এক্সট্রা দিমাগ লাগে। তো এই কারণে বলা যায় না, তবু যতদূর পর্যন্ত এখন পর্যন্ত মার্কেট চলেছে বা চলছে, আমার স্ট্রাকচার ম্যাপিং অনুযায়ী পারফেক্ট, কোনো অসুবিধা নেই, পারফেক্ট। এই জায়গাতে আমার কোথাও ভুল হয়েছিল পিওয়াই নির্ধারণের জন্য, এটা আমি মানছি, কিন্তু যদি এই জায়গা থেকে মার্কেট রিভার্স হয়ে আমার সেই পিওয়াই টাচ করতে যায়, তাহলে আমি আবার কনফার্ম হব যে আমি ঠিকই ছিলাম, মার্কেট এটি সার্কেল বানাচ্ছিল, ঠিক আছে? যেমনটা আমরা এইভাবে দেখছি, এখানে বিটিসিতে দেখছি, বিটিসিতে এই যে ছোট ছোট পুল ব্যাক না, আমি এইটিকে দেখাচ্ছি, এই যে একটি ছোট পুল ব্যাক, এই ছোট পুল ব্যাক, এইসব এইখান থেকে যে এই যে ডাউন মুভ দিচ্ছে, নিফটিতে হয়তো দেখা যাবে এটি একদিনের ট্রেড, দেখা যাবে এইখান থেকে যে এই যে ডাউন মুভ দিয়েছে, এটা নিফটিতে একদিনের ট্রেড, ঠিক আছে? এইখান থেকে যে ডাউন দিয়েছে, এটা এক মুভ, দেখা যাবে এইখান থেকে যে উপরে যাচ্ছে, এটা একদিনের ট্রেড। তো এইরকম ছোটো ছোটো ট্রেডে আমার নিফটিকে ভাগ করে করে ট্রেড করছি, তার অ্যাকুরেসি কম হতেই পারে। যাই হোক, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। যদি কিছু লার্নিং আপনারা ভিডিওতে পেয়ে থাকেন, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।